নিশিরাতের ভোটের পর নিশিরাতের হরতাল, আওয়ামী লীগের জঙ্গি স্টাইল নিয়ে তোলপাড়। জানাবো চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির লোমহর্ষক বর্ণনা এবং সর্বশেষ জানাবো মেট্রো রেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিশিরাতের ভোটের পর নিশিরাতের হরতাল, আওয়ামী লীগের জঙ্গি স্টাইল নিয়ে তোলপাড়। নিয়তির কি নির্মম পরিহাস! জঙ্গি তত্ত্ব ফেরি করে টানা 16 বছর ক্ষমতায় থাকা পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে বেছে নিতে হলো সেই জঙ্গি স্টাইলই। এ নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। অন্যদিকে নিশিরাতের ভোটের পর নিশিরাতে হরতাল পালনের ইতিহাস গড়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে দলটির আত্মগোপনে থাকা নেতাকর্মীরা। গতকাল পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচি ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণহত্যা চালিয়ে হাসিনার ভারত পালানোর পর আওয়ামী লীগের এটা ছিল দ্বিতীয় হরতাল। অথচ রাজধানী ঢাকা সহ সারা দেশের সাধারণ মানুষ তা টেরই পায়নি। জনরোষ থেকে বাঁচতে বিদেশ পালিয়ে গেছে দলটির বেশিরভাগ শীর্ষ নেতা। দেশে থাকা বাকি নেতাকর্মীরাও রয়েছেন আত্মগোপনে। এমন অবস্থায় গায়েবী কর্মসূচি দিয়ে ফেসবুকে ট্রলের শিকার ফ্যাসিস্টরা। জানা যায়, হরতালের আগের দিন রাতে মানুষ মধ্যরাতে যখন গভীর ঘুমে নিমগ্ন জানা যায় হরতালের আগের দিন রাতে মানুষ মধ্যরাতে যখন গভীর ঘুমে নিমগ্ন, তখন হাস্যকর ওই কর্মসূচি পালন করা হয়। তাই কেউ টেরই পায়নি যে দেশের কোথায় হরতাল কর্মসূচি পালিত হয়েছে। তবে ফেসবুকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পোস্ট দেখে কেউ কেউ বুঝতে পারে নিশিরাতের ভোটের মধ্যেই আগেই রাতেই হরতাল কর্মসূচি পালিত হয়ে গেছে। গেল 17ই ফেব্রুয়ারি রাতে ভারত পলাতক শেখ হাসিনা ফেসবুকে বক্তব্য দেওয়ার পর গভীর রাতে সারা দেশে হরতাল সমর্থনে মশাল মিছিল বের হয়। সাতক্ষীরার মেটে পথে মিছিলে দেখা যায় সন্ত্রাসী ও জঙ্গি স্টাইলে 6 জন মানুষ বোরকা পরে মুখ সম্পূর্ণ ঢেকে মশাল নিয়ে মিছিল করছেন। চট্টগ্রামের জামাল খান, ফরিদপুরের সালনা, ঢাকার মীর হাজির বাগ, নারায়ণগঞ্জের বালুর মাঠ, রূপগঞ্জ, বগুড়ার সারিয়াকান্দি, বান্দরবানের জঙ্গল, সুনামগঞ্জের তাহিরপুর, ভোলা, পটুয়াখালী, ফেনী সহ কিছু জেলায় নিষিদ্ধ সংগঠনের মতো প্রায় একই স্টাইলে মিছিল করে। মিছিল মানে গভীর রাতে 5 থেকে 20 জন মানুষ হাতে জ্বলন্ত মশাল নিয়ে জনমানবহীন জঙ্গলের ধারে, ক্ষেতের জমির আলে, গ্রামের কাঁচা রাস্তায়, জঙ্গলের ধারে, বনের ভিতরের পায়ে হাঁটা সরু পথে মিছিল করেছে। আওয়ামী লীগের এই মিছিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও হরতাল জনজীবনে কোনো প্রভাব ফেলেনি। গভীর রাতে শেয়ালের মতো আওয়ামী লীগের এই ডেভিলরা হরতালের সমর্থনে তথাকথিত মিছিল করছে এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। অথচ আইন শৃঙ্খলা বাহিনী ডেভিল ধরতে পারছে না। এ নিয়ে ক্ষোভ জানিয়েছে নেটিজেনরা। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, সাতক্ষীরার কালীগঞ্জে হরতালের সমর্থনে কালীগঞ্জ আওয়ামী লীগ জঙ্গি স্টাইলে ঝটিকা মিছিল করেছে। বন জঙ্গলে শুটিং করা ভিডিও দিয়ে আওয়ামী লীগ বোঝাচ্ছে তাদের জনবল আছে, হরতাল চলছে। জনগণের কাছে আওয়ামী লীগের অবস্থান কি এটা আগে বোঝাতে উচিত। রাকিব আল হাসান লিখেছেন, মানে এই দিনও দেখতে হবে। সারা দেশ বাদ দিলাম, কিন্তু গোপালগঞ্জে লীগের হাতে গোনা কয়েকটা লোক, তাও ঘুমটা দেওয়া। হায়রে চেতনা! আওয়ামী লীগ কোনো নেতাকর্মী তৈরি করতে পারেনি, এটা তার প্রমাণ। মোহাম্মদ তারিফ লিখেছেন, আগে দেশে হিরো আলমের অভিনয় দেখে মানুষ হাসতো, এখন আওয়ামী লীগের ভিডিও দেখে হাসে। তফাৎ শুধু সময়ের। মারুফ লস্কর লিখেছেন, নিশিরাতের ভোটের পর নিশিরাতের হরতাল। নাজিমুদ্দিন নামে একজন লিখেছেন, এর নাম হরতাল নয়, ফাজলামো। এসব চোরের মতো ছবি ছাড়া 3 শ্রেণী নিয়ে ঝোড়ের মধ্যে মিছিল করে দেখাচ্ছেন। এসব করে আরো সাধারণ নিরীহ কর্মীগুলোকে বিপদে ফেলছেন। চিটারের মতো কোথাকার কবেকার ভিডিও এডিট করে দেখাচ্ছেন। এসব দেওয়ার আগে নেতাদের বিদেশ থেকে দেশে আসতে বলেন। দেশীয় যারা আছে প্রচুর মাল কামিয়েছে তাদের রাজপথে নামতে বলেন। যাহারা বিদেশে না গিয়ে দেশেই আছে তাদের সরাসরি কর্মীদের নিয়ে মাঠে আসতে বলেন। চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির লোমহর্ষক বর্ণনা। ঢাকায় ফেরি করে সুপারি ও খেজুরের গুড় বিক্রি করে 11 দিনে জমানো 1,20,000 টাকা নিয়ে নাটোরের বড়াই গ্রামের বাড়িতে ফিরছিলেন যুবক সোহাগ হোসেন ও তার সঙ্গী ওমর আলী। সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে ওঠা বাসে গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকার মাঝপথে চলন্ত পথে তাদের সর্বস্ব লুটে নিয়েছে একদল ডাকাত। ইউনিক রোড রয়্যালসের
আমরি ট্রাভেলস নামের বাসের অন্য যাত্রীরাও ডাকাতদের হাত থেকে রক্ষা পাননি। ডাকাতির সময় 2 নারী যাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। তবে ভুক্তভোগী যাত্রীরা বলছেন, ডাকাতি হওয়া বাসটি নাটোরের বড়াইগ্রাম থানায় পৌঁছানোর পর 2 নারী যাত্রী পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ করেছে। তবে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, নারী যাত্রীদের নির্যাতন বা ধর্ষণের ঘটনার কথা কেউ তাকে বলেনি। বাসের যাত্রী সোহাগ হোসেন, ওমর আলী, মজনু আখন্দ এবং তাদের ব্যবসায়িক অংশীদার আবু হানিফ বাস আটকানোর পর থেকে রাত পর্যন্ত বড়াইগ্রাম থানায় অবস্থান করছিলেন। ঘটনাস্থল মির্জাপুর থানা এলাকা হওয়ায় বড়াইগ্রাম থানা পুলিশের পরামর্শে বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা করতে ভুক্তভোগীদের পক্ষ থেকে 2 জন মির্জাপুর থানায় রওনা হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওমর আলী বলেন, ইতোমধ্যে নাটোরের পুলিশ সুপার তাদের বক্তব্য রেকর্ড করে নিয়ে গেছেন। বৃহস্পতিবার রাতে এই রিপোর্ট লেখার সময় মির্জাপুর থানার একটি টিম ঘটনা তদন্তে বড়াইগ্রাম থানায় অবস্থান করছিল। এ বিষয়ে মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, লোকমুখে শুনেছি ঘটনাটি মির্জাপুরে, তাই আমরা তদন্ত শুরু করেছি। বাস যাত্রীরা বলছেন, 40 জনের মতো যাত্রী নিয়ে সোমবার রাত 11টায় ঢাকার গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে বাসটি ছাড়ে। রাত 12:35 বাসে ডাকাতি শুরু হয়। 3 ঘন্টা ধরে ডাকাতি শেষে ঘুরিয়ে একই জায়গায় বাসটি নিয়ে গিয়ে রাত 3:52 ডাকাতেরা নেমে যান। তখন যাত্রীরা দেখতে পান তাদের অবস্থান মির্জাপুর থানা এলাকায় একটি পেট্রোল পাম্পের পশ্চিম দিকে। সেখানে বাস চালক তার সহকারী ও সুপারভাইজার গন্তব্যে না যেতে নানা চালভানা করতে থাকেন। তবে যাত্রীদের চাপের মুখে তারা বাস ছাড়েন। বেলা 11টা থেকে 11:30টার দিকে বাসটি যাত্রীদের চাপের মুখে বড়াইগ্রাম থানায় ঢোকানো হয়। ঘটনার বর্ণনা দিয়ে সোহাগ হোসেন বলেন, গাবতলী থেকে বাসটি ছাড়ার সময় পেছনের সিটে 3 জন ডাকাত বসেছিলেন। বাসের লোকজনের সঙ্গে এই 3 জন কথা বলে কিছু দূর এসে আরো 5 জনকে বাসে ওঠানো হয়। তারপর ডাকাতদের একজন বাসের স্টিয়ারিং এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই ডাকাতের একজন যাত্রীকে ছুরিকাঘাত করেন, এতে তার সাদা জামা রক্তে ভিজে যায়। তখন ওই যাত্রী তার টাকা সহ সবকিছু বিনা বাক্যে দিয়ে দেন। আরেকজন হাতে ছুরি দিয়ে পোজ দেয়। তার হাতের মাংস কেটে ফাঁক হয়ে যায়। এই ভয়ে যাত্রীরা যার কাছে যা ছিল সব দিয়ে দেন। প্রত্যেক যাত্রীকে ডাকাতেরা বারবার করে তল্লাশি করেন। উল্লেখ করে সোহাগ আলী বলেন, তাকে একজন ডাকাত বাসের সিটের মাঝখানে ফেলে দিয়ে বুকের উপর পা তুলে দিয়ে দাঁড়ায়। এ সময় তার ব্যবসায়িক অংশীদার ওমর আলীর গলায় ছুরি ধরে 20,000 টাকা বের করে নেয়। এ সময় ওমর আলী 1 লাখ টাকার বান্ডিলটি নিচে ফেলে দেন। পরের বার তল্লাশি করতে এসে ডাকাতেরা সেই টাকাটাও পেয়ে যায়। কোনো যাত্রীর মোবাইল ডাকাতেরা রেখে যায়নি, শুধু তার ফোনটি নিচে পড়ে যাওয়ার কারণে ডাকাতরা বুঝতে পারেনি। আরেক যাত্রী বড়াইগ্রামের মৌখাড়া গ্রামের মজনু আখন্দ 46,000 টাকা কেড়ে নিয়েছে ডাকাতেরা। তিনি বলেন, বাসে মেয়েদের ডাকাতেরা একেবারে বেইজ্জত করে ফেলেছে। ওমর আলী বলেন, 2 নারী যাত্রী তাদের কাছে একাধিকবার বলেছেন যে ডাকাতেরা তাদের শ্লীলতাহানি ঘটিয়েছে। তারা ঘটনাটি বড়াইগ্রাম থানার এসআই শরীফুল ইসলামের কাছেও বলেছেন। এই বিষয়ে বড়াইগ্রাম থানার এসআই শরীফুল ইসলাম বলেন, 2 জন নারী যাত্রী তাদের গায়ে হাত দিয়ে গয়নাপত্র খুলে নেওয়ার কথা বলেছেন। যেভাবে খুলে নেওয়া হয়েছে তাতে তাদের শ্লীলতাহানি ঘটেছে। ওই বাসের যাত্রী রাজশাহীর চারঘাটের এক নারী যাত্রী বলেন, ডাকাতেরা বলা মাত্র তিনি তার কাছে থাকা 7,500 টাকা সোনার বালা ও চেইন দিয়ে দিয়েছেন। যারা দিতে দেরি করেছে ডাকাতরা তাদের শ্লীলতাহানি করেছে। মির্জাপুর থানার ওসি মোশাররফ হোসেন বলেন, মঙ্গলবার ভোরে কিছু লোক থানায় এসেছিলেন বলে তিনি জেনেছেন। পরে ঘটনা তদন্তে মির্জাপুর থানার পুলিশ বড়াইগ্রাম থানায় গিয়েছে। বড়াইগ্রাম থেকে মামলা করতে লোকজন মির্জাপুর থানায়ও এসেছে। এদিকে ডাকাতির ঘটনায় আটক বাসের সুপারভাইজার চালক ও চালকের সহকারী ইতোমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন। আদালত পুলিশের পরিদর্শক মোস্তফা কামাল বলেন, মামলাটি ফৌজদারি কার্যবিধি 54 ধারায় হওয়া এবং আসামিদের বিরুদ্ধে কোনো ধর্তব্য অপরাধের অভিযোগ সুনির্দিষ্ট না থাকায় আদালত তাদের জামিনের আদেশ দেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বাসের যাত্রীর মৌখিকভাবে পুলিশকে ডাকাতি হওয়ার কথা বলেছেন। অনেক যাত্রী রাস্তায় নেমে গেছেন। 2 জন নারী যাত্রী এসেছিলেন। মোবাইল নাম্বার না থাকায় তাদের সঙ্গে আগে যোগাযোগ করা যায়নি। এখন তারা মামলা করতে এসেছেন। মির্জাপুর থানার পুলিশও বড়াইগ্রাম থানায় এসেছে।